আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডাক দিলেন, ও আমার পয়গম্বর সুলাইমান, আমি তোমার সামনে দুইটা নিয়ামত রাখলাম। একটা নিয়ামত হইছে ইলম, অন্য একটা নিয়ামত হইছে দুনিয়ার ধন সম্পদ। শুধু ইলম অর্জন করার নিয়তে আপনি বাড়ি থেকে বের হবেন, একটা মাজলিসে যাবেন, তালিমে শরীক হবেন, যেখানে শিক্ষা দেওয়া হয়, জ্ঞান অর্জন শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনি তলেবুল ইলমের নিয়তে যাইয়া বসলে আপনি তলেবুল ইলম হয়ে গেলেন। যদি তলেবুল ইলম হইতে না পারো, আলেমের কথা শুনে শিক্ষা অর্জন করো। যদি আলেম ওলামাদের কথা শুনে শিক্ষা অর্জন করতে নাও পারো, একান্ত আলেমের সাথে মোহাব্বত রাখো। চারটে বিষয় বললাম না, আলেম হও, তলেবুল ইলম হও, তা না পারলে আলেমের কথা শুনে শিক্ষা অর্জন করো, এবং তাও না পারলে আলেমের সাথে মোহাব্বত রাখো। যারা ইলম অর্জন করছে, করতেছে বা করতে যাচ্ছে বা করতেছে, তাদের সাথে মোহাব্বত রাখো। পঞ্চম ব্যক্তি হইও না, 5 নাম্বার ব্যক্তি হইও না, হালকা হয়ে যাবা। অর্থাৎ আল্লাহ নবী বললেন তোমরা জাহান্নামে যাইবা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমে ওয়া মুসলিমা। যখন একজন তলাবুল ইলম জ্ঞান শিক্ষা করার জন্য ইলমের মজলিসে যাবে, তালিমে শরীক হবে, আল্লাহর ফেরেশতারা ওই তলাবুল ইলমের জন্য সমস্ত পাখাগুলো বিছাই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ আপনাকে আমাকে দান করছেন। দেখেন, যে রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তাটা তার জন্য বেহেশতের রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যাই কইয়ান। যে রাস্তা দিয়ে হাঁটবে এটা কামারখানার রাস্তা। আপনি যদি বাড়ি থেকে কিছু জ্ঞান শিক্ষার জন্য মসজিদে এসে থাকেন, যে আমি জুমার নামাজের আগে কিছু আলোচনা শিখবো, অর্জন করব জ্ঞান, এই যে নিয়ত করছেন, এই নিয়ত যদি তলাবুল ইলমের নিয়ত হয়ে থাকে, শিক্ষার নিয়ত যদি হয়ে থাকে, জ্ঞান অর্জন করার নিয়ত যদি হয়ে থাকে, আপনার জন্য এই রাস্তাটা বেহেশতের রাস্তাটা বানাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ফেরেশতারা তার জন্য পাখা বিছাই দিবেন। আসমান এবং জমিনের ভিতরে আল্লাহর যত সৃষ্টি আছে, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, পশু পাখি, নদী নালা, আসমান জমিন যত আছে আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের প্রত্যেক সমাজ হতে কেন এক কতক লোক দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাইর হয় না? এই সমাজ থেকে, তোমার গোষ্ঠী থেকে, তোমার পরিবার থেকে কতক লোক কেন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাইর হয় না? দ্বীনি ইলম শিক্ষা করে এসে গোষ্ঠীর ভিতরে, সমাজের মধ্যে তোমরা আমার আল্লাহর আযাবের ভয় দেখাইবা। আযাবের ভয় দেখানোর কারণে হয়তো তারা, আযাবের ভয় দেখার কারণে হয়তো তারা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। কেন বাইর হও না?
হয়তোবা তারা ভীত হইতে পারে, আল্লাহর আযাবের কথা শুনে তাদের মনের মধ্যে ভয় আসতে পারে। আর যখনই অন্তরের মধ্যে ভয় আসবে, তখন তাহারা ওই ভয়ের কারণে, আযাবের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই কারণে আমি আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহর কাছে বেহেশত কামনা করবে, আল্লাহর হুকুমগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখো এবং কোরআন অনুযায়ী আমল করো। শুধু শিখলে হবে না, এ অনুযায়ী আমল করতে হবে। কোরআন হবে সঙ্গের সাথী, কোরআন হবে নূরের বাতি, অন্ধকার কবর যে তোর করিবে উজ্জ্বল। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আশা। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আশা। যখন ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় গিয়ে কোরআন শিখবে, যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ওর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বারবার বিসমিল্লাহ বলবে, বারবার বিসমিল্লাহ বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা আমি আবারও তোমাদেরকে সাক্ষী রেখে ওর জীবনের গুনাহ তো মাফ করেও দিলাম, ওর পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দিলাম, এবং ও যদি কোরআন অনুযায়ী আমল করতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওর বাবা মার মাথায় একটা নূরের মুকুট পরানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসানু কতআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বললেন, দুনিয়ার উম্মতেরা শোনো, পৃথিবীর মধ্যে যখন তোমাদের কাছে মৃত্যু আসবে, যখন মৃত্যু সন্নিকটে আসবে, দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল বন্ধ হবে না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। একটা হচ্ছে সদকায়ে জারিয়া। যদি কোনো মানুষ সদকায়ে জারিয়া করতে পারে, আমি একটা ফ্যান দান করলাম সদকায়ে জারিয়া নিয়ত করে, আমি একবেলা মাদ্রাসায় খানা দিলাম সদকায়ে জারিয়া নিয়ত করে, আমি একটা তলাবুল ইলমকে একটা পাঞ্জাবি দিলাম সদকায়ে জারিয়া নিয়ত করে। একজনে বই পুস্তক কিনতে পারে না লেখাপড়ার জন্য, আমি তাকে বই পুস্তক কিনে দিলাম সদকায়ে জারিয়া করে। হে আমার উম্মতরা, যদি কোনো মানুষ সদকায়ে জারিয়া করে আসতে পারে, মৃত্যুর সময় সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সদকায়ে জারিয়ার আমলের সব বন্ধ হবে না, কাল কিয়ামত পর্যন্ত ওই সব তার আমল নামায় লিখে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যেই কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মুখ খুলতে চায় না, রোজা রাখছে। দুই নাম্বার হচ্ছে ইলমি ইউতাফাউ বিহি। যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে, উপকারী বিদ্যা অর্জন করে, বিদ্যা অনুযায়ী আমল করে, অন্যজনকে শিক্ষা দেয়, কাল কিয়ামত পর্যন্ত এই সব খান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহি ইয়াদউলা। আল্লাহর নবী বললেন, মৃত্যুর সময় সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, সব লেখালেখি বন্ধ হয়ে যাবে, যদি তোমার দোয়া নেককার দোয়াকারী একটা নেককার সন্তান পৃথিবীর মধ্যে জমিনে রেখে আসতে পারো, ওই নেককার সন্তান যত আমল করবে, ইবাদত করবে, ওই নেককার সন্তান যত ইবাদত করবে,
একটা সওয়াবের অংশ তোমার আমলনামায় লেখা হবে, কাল কিয়ামত পর্যন্ত সব লিখতে থাকবে, বন্ধ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না কোনোদিন এক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না কোনোদিন এক হইতে পারে না। কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কোনোদিন এক হইতে পারে না। ছোট আর বড় কোনোদিন এক হইতে পারে না। অন্ধ আর চক্ষুওয়ালা কোনোদিন এক হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তাহারাই এই কথাগুলো বিশ্বাস করে এবং আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষদেরকে কিছু শিক্ষা দিয়েছি যা তারা জানতো না। এই খুঁটিটা কি? এই নাম হচ্ছে খুঁটি বা খাম্বা বা পিলার, এই নামগুলো তারা জানতো না, আমি তাকে শিক্ষা দিয়েছি, এই জন্য জানে। শিক্ষা কি? তাকে জ্ঞান দিয়েছি, তার ভিতরে জ্ঞান বসাই দিয়েছি অন্তরের মধ্যে। এটার নাম পাঞ্জামি, একটা তোবা, একটা লুঙ্গি, একটা টুপি, একটা জুতা, এই গাছপালা, তরুলতা, বিল্ডিং, এই নামগুলো তাদের মধ্যে আমি জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি। এই এলেমের কারণে তারা জানতে পারে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা জানতো না, আমি এই সমস্ত জিনিসগুলো তাদেরকে শিক্ষা দিয়েছি। তারা অজ্ঞাত ছিল, তারা জানতো না। এলেম যদি না থাকতো, আল্লাহ চিনতো না, রাসূল চিনতো না, নামাজ চিনতো না, রোজা চিনতো না, হজ চিনতো না, যাকাত চিনতো না, মসজিদ চিনতো না, সৎ ব্যবহার চিনতো না। এলেম আছে বিদয় তারা সব কিছু এখন চিনতে পারে। এলেম থাকা সত্ত্বেও তারা আমল করে না, ওই এলেমের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডাক দিলেন, ও আমার পয়গম্বর সুলাইমান, আমি তোমার সামনে দুইটা নিয়ামত রাখলাম। একটা নিয়ামত হইছে এলেম, অন্য একটা নিয়ামত হইছে দুনিয়ার ধন সম্পদ। তুমি দুইটার যে কোনো একটা গ্রহণ করতে পারো। যদি এলেম গ্রহণ করো, আমি তোমাকে এত এলেম দান করব দুনিয়ার আর কাউকে দান করি নাই। তবে সারা দিন কষ্ট করবা, এক মুষ্টিও খাবার জোগাড় করতে পারবা না। আর যদি ধন সম্পদ তুমি গ্রহণ করো, সারাদিন তোমার জন্য এত ধন সম্পদ দান করব, কিন্তু তুমি মূর্খ থেকে যাবা, গণ্ড থেকে যাবা, অজ্ঞ থেকে যাবা, কিছু বুঝবা না, জানবা না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমাকে এলেম দান করেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর নবী আমার, এত ধন সম্পদ থুইয়া, সবাই তো ধন সম্পদের পাগল, চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, বাদশাহীর পাগল, সবাই ক্ষমতা চায়, চেয়ার চায়। তুমি কেন ধন সম্পদ না চাইয়া, বাদশাহী না চাইয়া এলেম চাইলা? এলেম চাইলে তো তুমি কিছুই পাবা না, শুধু এলেম পাবা। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমার বাদশাহী দরকার নাই, আমার আল্লাহকে দরকার। আমি যদি এলেম পাই, আমি মাওলাকে চিনতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি এলেম পাই, আমি আমার মাওলাকে চিনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তোমাকে আমি এলেম দান করলাম, তার সাথে বোনাস দান করলাম, দুনিয়ার বাদশাহী দান করলাম। এত বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এলেম দান করছেন। কীট পতঙ্গ, পশু পাখি, মাছি, পোকামাকড়, কুমির, নদীর মাছ যত আছে, সমস্ত কিছুর ভাষা সুলাইমান পয়গম্বর বুঝতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ।